হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে কিছু কথা বলবো নিজেকে নিয়ে। আশা করি সবাই কথাগুলো শুনবেন। হয়তো অনেকেই আমার কথাগুলোর সাথে নিজের জীবনের অনেক মিল খুঁজে পাবেন, কেননা আমরা মেয়ে, আর মেয়েদের জীবনের গল্পগুলো সবার কোথাও না কোথাও গিয়ে একই রকম। আচ্ছা, আমরা মেয়েদের জীবনটা এমন কেন? কেউ বলতে পারবে? আমাদের সারাটা জীবনে বাঁচতে হয় কারো না কারো উপর নির্ভর করে। আমাদের জীবনের কেন কোনো স্বাধীনতা নেই? আমাদের নিজেদের ইচ্ছার কোনো মূল্য নেই কেন? নিজের বাড়িতে হোক বা অন্যের বাড়িতে সবসময় আমাদেরই মানিয়ে নিতে হয় কেন? সবসময় কেন মুখ বুঝে সব সহ্য করে যেতে হয়? আমি একটা মেয়ে, তাই আমি বুঝি মেয়েদের জীবনটা ঠিক কতটা কঠিন। হয়তো জীবনের অনেক কিছুই দেখা বাকি আছে এখনো, কিন্তু এইটুকু জীবনে আমার যা যা অভিজ্ঞতা হয়েছে তা থেকে আমি বুঝতে পারি মেয়েদের জীবনটা ঠিক কতটা ভয়ঙ্কর কঠিন। আমি মেয়ে হয়ে জীবনে অনেক অবহেলা সহ্য করেছি, অনেক কষ্টও পেয়েছি, আর সেটা আমার নিজের মানুষদের কাছ থেকে। হয়তো আমি মেয়ে বলে তারা আমাকে অবহেলা করেছে, আর তারা হয়তো ধরে নিয়েছে যে আমার দ্বারা কোনোদিনও কোনো কিছু হবে না, আমার কোনো কিছু করার ক্ষমতাই নেই। তাদের এই ধারণা আমি এই মুহূর্তে বদলাতে পারছি না। হয়তো কোনো একদিন পারবো, শুধু অপেক্ষায় আছে সেই দিনটার। সেদিন আমি আমার স্বপ্ন পূরণ করব, আর দেখিয়ে দেব তাদের যে মেয়েরাও কোনো অংশে কম না। হয়তো সেদিন তারা বুঝতে পারবে যে তারা কি ভুল করেছে আমাকে অবহেলা করে। কিন্তু আমি এই সময়টা আর এই দিনগুলা কোনো দিনই ভুলবো না, যখন আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় কেঁদেছি। হাজারো কষ্ট, হাজারো খারাপ লাগা মাটি চাপা দিয়ে আমি সবার সামনে এসেছি, কারণ আমি তো মেয়ে, আর মেয়েদের তো সব কিছুই সহ্য করতে হয়। কোনো দোষ না করেও তারা দোষী, আর কোনো ভুল না করেও তারা খারাপ। তারপরেও তারা হাসি মুখে সবার জন্য করে যায় নিঃস্বার্থভাবে। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। আমি জানি না আমি জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারবো কিনা, অথবা আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো কিনা। হয়তো পারবো, আবার হয়তো পারবো না। কিন্তু এখন যে খারাপ সময়টা পার করছি, বাচ্চা হবার থেকে যে খারাপ ব্যবহারগুলো পাচ্ছি, এটা সারা জীবন মনে রাখবো। মাঝে মাঝে নিজেকে দেখলে নিজেরই খুব মায়া হয়। মনে হয় আমি খুব অসহায়, আমাকে সাপোর্ট করার মতো পৃথিবীতে মনে হয় একটা মানুষও নেই যে বলবে তুমি এগিয়ে যাও, আমি সবসময় তোমার পাশে আছি। কিন্তু আমার দুর্ভাগ্য, এই পৃথিবীতে আমাকে বোঝার মতো সত্যি কেউ নেই। অনেক সময় মনে হয় সব কিছু ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই। অবহেলা, একাকিত্ব আর অসফলতা নিয়ে মাঝে মাঝে খুবই হতাশ হয়ে পড়ি। আসলে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আমি নিজেই ভেঙে পড়ি, আবার নিজেই উঠে দাঁড়াই। আমি খুবই সাধারণ একটা মেয়ে, যার বিশেষ কোনো চাহিদা নেই, কিন্তু সে সেটাও পায়। আমি সত্যিই জানি না আমার জীবনের এই খারাপ সময়টা কখন আর কিভাবে পার হবে, কিন্তু আমি বিশ্বাস রাখি আমার সৃষ্টিকর্তার উপর। জানি হয়তো উনি একদিন ভালো কিছু করবেন, আর সেই আশায় আজকে হাজারো কষ্ট মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। আমি জানি হয়তো কোনো একদিন আমিও সফল হব, আর সেদিন আমাকেও সবাই অনেক ভালোবাসবে। কিন্তু আজকের এই খারাপ সময়গুলো আমি কোনোদিনও ভুলবো না, ভুলতে চাইও না। আর আমার বিশ্বাস একদিন আমিও আমার স্বপ্ন পূরণ করে সবাইকে দেখিয়ে দিব যে আমিও কিছু করে দেখাতে পারি। সবাই আমাকে ঠিক যতটা অবহেলা করেছে, আমি ঠিক ততটা অবহেলারও যোগ্য ছিলাম না। এখন এই মুহূর্তে আমার জীবনে 3টা জিনিসেরই খুব বেশি প্রয়োজন: ধৈর্য, অপেক্ষা, আর হচ্ছে আপনাদের সবার সাপোর্ট। আশা করি সবাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন। আর সবশেষে একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা মেয়েরই জীবনে কিছু করা দরকার, যাতে তাদের কারো উপর নির্ভরশীল না হতে হয়, আর তারা নিজের মতো করে জীবনটা বাঁচতে পারে। আর এই কথাগুলো শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের জীবনের কথা। তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে আমার মতো আরও অনেক মেয়ের কাছে এটি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আর মনে রাখবেন আমরা নারী, আমরা সবই পারি।